একটি স্টিমার স্রোতের অনুকূলে 90 কিলোমিটার দূরত্ব যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই সময়ে যায়। যদি স্রোতের গতি 5 কিলোমিটার পার ঘন্টা হয় তবে এই স্টিমারের গতি কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমরা স্টিমারের গতি যদি আমরা কিলোমিটার পার আওয়ার যদি ধরি, তাহলে এখানে আমাদেরকে বলেছে স্রোতের অনুকূলে গতি কত হবে। স্রোতের অনুকূলে গতি হবে a+5, যেহেতু আমাদেরকে এখানে স্রোতের গতি দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা, এবং প্রতিকূলে গতি হবে a-5 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে দুই ক্ষেত্রে আমাদের সময়টা সমান, অর্থাৎ স্রোতের অনুকূলে যখন গেছিলো তখন সময় কত লাগবে সেটা যদি বার করি, তাহলে স্রোতের অনুকূলে গেছিলো 90 কিলোমিটার, 90 কিলোমিটার গেছিলো কী পরিমাণ বেগে, সেটা ছিল a+5, তাহলে এখানে সময় হয়ে গেলো 90 ডিভাইডেড বাই a+5, এইটা হলো স্রোতের অনুকূলে সময়, ইজুকাল টু স্রোতের প্রতিকূলে সময়টা তার সাথে সমান হবে, তাহলে এখানে 60 ডিভাইডেড বাই এখানে স্পিড হবে a-5। এবার উপরে দেখো 90কে আর 60কে যদি আমরা 30 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 2। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে এখানে 3 দিয়ে a-5কে গুণ করলে আমরা পাই 3a-15 ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি a+5কে মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাই 2a+10, এইটা পাই। তাহলে এই 2aটাকে যদি 3a থেকে মাইনাস করি তাহলে আমরা কত পাই, a ইজ ইকুয়াল টু কত পাই, এই 15টা ওদিকে গেলে প্লাস হবে, তাহলে 10 + 15 ইজ ইকুয়াল টু 25 কিলোমিটার পার আওয়ার। এইটা পেয়ে যাবো আমরা স্টিমারের গতি, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।